রাতের ঘুম কেটে গেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়াজ আজ অন্যরকম। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দিন কারা জিতছে কারা হারছে এই প্রশ্নগুলো এখন শুধু কাগজে নয়, সোজা মুখে, মাঠে, হলের গলিপথে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মোট 232টি পদে প্রার্থী লড়েছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা তো থাকবেই। একটা একটা হলের ফলাফল যেন শ্বাসরুদ্ধ করা পরিস্থিতি নিয়ে আসছে। কিছু হলের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, যেমন চারুকলা, শহীদ আব্দুর রব হল, অতীশ দীপঙ্কর হল, শিল্পী রশিদ হোস্টেল। কিন্তু অনেক কেন্দ্রে এখনও গণনা চলছে। গত কয়েকদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষ ও উত্তেজনার খবরও এসেছে। এ প্রেক্ষাপট নির্বাচনকে আরও তীব্র করে তুলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে। গণনা কক্ষের বাইরে সমর্থকের চাপ, ফোনে বার্তা ঝরে পড়ছে। এবার বদল হবে বিধ্বংসী সিদ্ধান্ত। প্রত্যেক সদস্যের চোখে একটাই প্রশ্ন, আজ জয় কাদের ঝুলিতে? গত কয়েক বছরের সংঘটিত ঘটনাগুলো কি আজকের ভোটের ফলাফলের প্রতিফলন, নাকি এটি কোনো নতুন অধ্যায়ের সূচনা? বিশ্ববিদ্যালয় রাজনীতি বহু স্তরের ছাত্র সংগঠনগুলোর ইতিহাস, তাদের রাজনৈতিক পরিচয় এবং স্থায়ী শিক্ষাগত স্বার্থ, এসব মিলিয়ে একটি জটিল ছবি তৈরি হয়। কিছু বিশ্লেষক বলছেন, গত কয়েক দশক ধরে চলা ঘটনায় গেঁথে থাকা ক্ষোভ আজ ভোটের মধ্য দিয়ে কথা বলছে। অনেকে বলছেন, এবারের ভোটে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রত্যাশা দৃশ্যমান। আমরা এই দুই দিকেই চোখ রাখছি। ছাত্রছাত্রীরা বলছে, আমরা পরিবর্তনের আশায় ভোট দিচ্ছি, আশা রাখছি বিশ্ববিদ্যালয়ে এবার ভালো কিছু হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনৈতিক অবস্থা কেবল ভয়াবহ স্মৃতিই বহন করে বেরিয়েছে। ছাত্রলীগ, শিবির দুপক্ষই দোষারোপ করছে একে অপরকে বিগত দিনে ক্যাম্পাসের সকল ধরনের হানাহানির জন্য। তবে ইতিহাস সাক্ষী, 1999 সালের 19 ডিসেম্বর তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্রলীগ লিখেছিল এক কালো অধ্যায়। রমজানের পবিত্র মাসের এক শান্ত বিকেলে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক সশস্ত্র ক্যাডার সেদিন সোহরাওয়ার্দী হল দখল করতে এক নারকীয় হামলা চালায়। তৎকালীন ছাত্রলীগ সেক্রেটারি করিমের নেতৃত্বে বাহার, মেজবা, রায়হান, তানভীরের মতো পরিচিত মুখগুলো সেদিন আবির্ভূত হয়েছিল AK-47, 9mm পিস্তল, SMG, কাটার রাইফেল সহ সব অত্যাধুনিক এবং মারাত্মক সব আগ্নেয়াস্ত্র নিয়ে। প্রায় শতাধিক পুলিশের উপস্থিতিতেই তারা সেদিন ফিল্মি কায়দায় গুলি ছুটতে ছুটতে হলের দিকে অগ্রসর হচ্ছিল। তাদের লক্ষ্য ছিল ত্রাস সৃষ্টি করে রক্তের বন্যা বইয়ে দিয়ে হলের নিয়ন্ত্রণ নেওয়া। ছাত্রলীগের এই সশস্ত্র অভিযানের খবর পেয়ে আলাওল হল এবং AF রহমান হলে অবস্থানরত ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ইমানি স্লোগানে ছুটে আসেন প্রতিরোধ করতে। নিরস্ত্র কিছু তরুণদের উপর ছাত্রলীগের সেই অস্ত্রধারী বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শত শত ছাত্রের আর্তনাদ আর গুলির বিকট শব্দে বিভীষিকাময় হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়ে। সেই গুলির বৃষ্টিতে লুটিয়ে পড়েন ইসলামী আন্দোলনের দুই উজ্জ্বল নক্ষত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্র এবং ফতেয়াবাদ শাখার সেক্রেটারি রহিম উদ্দিন এবং ফাইন্যান্স বিভাগের আরেক কৃতী ছাত্র মাহমুদুল হাসান ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। সেই ভয়াল সন্ধ্যায় শিবির কর্মী আব্দুস সাকুরের পায়ে বুলেট বিদ্ধ হয়, যা তাকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে সঙ্গী করতে বাধ্য করে। অসংখ্য কর্মী সেদিন আহত হয়েছিল, যাদের প্রত্যেকের শরীরে আজও ভয়াল রাতের ক্ষতচিহ্ন রয়ে গেছে। এই ঘটনার পর 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্যাম্পাসকে শিবির মুক্ত করার অভিযান শুরু হয়। অভিযোগ রয়েছে, এই অভিযানের অংশ হিসেবে একের পর এক শিবিরের মেধাবী নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শহীদ হারুনুর রশিদ কায়সার, শহীদ জুবায়ের হোসেন, শহীদ সাকিবুল ইসলামের মতো তুখোড় এবং মেধাবী নেতারা ছাত্রলীগের নৃশংসতার শিকার হয়ে প্রাণ দিয়েছিলেন বলে তাদের সংগঠন দাবি করে। আজ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আবারও শিবিরের বিজয়ের খবর ভেসে আসছে। যারা শিবিরের এই রক্তক্ষয়ী ইতিহাস সম্পর্কে অবগত, তাদের এটি দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা এবং
অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এক আদর্শিক সংগ্রামের ফসল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বায়ু কণায় যেন গুঞ্জন উঠছে, যদি এক পক্ষ জিতে তবে কি অন্য পক্ষকে আতঙ্কে থাকতে হবে? বিশ্ববিদ্যালয়ে কি জয়ী ও পরাজিত পক্ষগুলো শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে? এই নির্বাচনের ফল কি আগামী বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বদলে দেবে? শিক্ষকদের একাংশ বলছেন, করণীয় হল বহুমতকে স্বীকার করে নেওয়া, পরমত সহিষ্ণু হওয়া আর পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা। সহিংসতা সম্ভাবনাকে নষ্ট করে দেয়। নির্বাচনের আনন্দ তখনই পূর্ণ হবে যখন গণতান্ত্রিক প্রক্রিয়াটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরাপদ থাকবে। যে কোনো ধরনের সহিংসতা বা চাপ নির্বাচনের প্রক্রিয়ার স্বীকৃতিকে ক্ষতিগ্রস্ত করে। দর্শক, আপনারা কি ভেবেছেন শিবির যদি জয়লাভ করে তবে কি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদে থাকবে, নাকি নিষিদ্ধ ছাত্রলীগ এত সহজেই হার মানবে না? আপনাদের মতামত জানিয়ে দিন মন্তব্যের ঘরে।